চাচা আসসালামু আলাইকুম। এই ৮ কবর মানে এটা জায়গাটা ৮টা মানুষ কবর দেওয়া নাকি জানি না। ৮জন মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় তারা মারা গেছিল, ৮জন নিয়ে গেছে। মানে স্বাধীনতা যুদ্ধের সময় 7জন মারা গেছিল, তাই তো? হ্যাঁ, 8জন মারা গেছিল, তাই জন্য একসাথে কবর দিয়েছে হয়েছে। এই জন্য এটা ৮ কবর। ও, ওই যে ওই ওনাদের ছবি এখনো আছে, শহীদ, তাই তো? হ্যাঁ, ৮ শহীদ। তো দেখতে পাচ্ছেন ৮ শহীদ মুক্তিযোদ্ধা তখন মারা গেছেন যে সময় যুদ্ধ হয় 1971 সালে। এই জন্য এটার নাম ৮ কবর দেওয়া হয়েছে। কাকা, ওই যে 1971 সালের যুদ্ধে মারা যায়, তাই তো? যুদ্ধের আগে? ও, তো দেখতে পাচ্ছেন এই কবরটা আপনাদেরকে দেখাই। জি, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মারা গেছে। ও, যুদ্ধের প্রথমে মারা গেছে, তাই তো? তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম ৮ কবর। এই যে ৮টা কবর আপনারা দেখতে পাচ্ছেন, সারি 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 করে 8টা কবর দেওয়া আছে। এই জন্যে এটার নাম ৮ কবর দেওয়া হয়েছে হয়তো, বাট আমি জানি না, যতটুকু জানি সেতটুকু বললাম আপনাদের মাঝে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, এটা সেই ৮ কবর দেখতে পাচ্ছেন। পাশে পাশে ঘোরার জায়গা আছে। আমি মেহেরপুরে যাওয়ার সময় এটা আপনারা দেখতে পেলাম, সেই কারণে আপনাদের দেখানোর জন্য আমি আর কি নামলাম গাড়ি থেকে, নেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হলো গিয়ে এই ৮ কবর। তো এই জন্য এটা জানার উদ্দেশ্যে ভিতরে আসলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলেন একটা মুরব্বীর বক্তব্য শুনলাম, একটা কাকার। তিনি বলল যে যুদ্ধের প্রথম পর্যায়ে এই ৮টা মানুষ মারা যায়, সেই জন্য আর কি একসাথে কবর দেওয়া হয়েছে, এই জন্য এটাকে ৮ কবর বলে। তো যারা যারা এটা সম্পর্কে জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ৮ কবর সম্পর্কে আরও কিছু কারো যদি জানা থাকে। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যে কার কার এলাকায় এমন সুন্দর ৮ কবর যারা এই জায়গায় আছে, আরও অন্য জায়গায় সুন্দর সুন্দর জিনিস আছে। তো সবাইকে দেখানোর জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে। এটা হলো গিয়ে আপনার মুজিবনগর রোড, মেহেরপুরে যেতে এটা ৮ কবর।